রিটেস্টের একটা প্যাটার্ন তৈরি হইছে এখানে। রিটেস্টের প্যাটার্নটাকে এরকম হয়, আমার স্টুডেন্ট আশা করি আমার কথায় বুঝে গেছেন আমি কি মিন করেছি। তো তাও আমি এক্সপ্লেইন করছি এখানে। দেখেন, রিটেস্টের জন্য সর্বোচ্চ ২ টা ক্যান্ডেল আসবে। আ বাট আর যদি ৩ টা ক্যান্ডেল হয়ে যায় সেটা রিটেস্ট হয় না, সেটা মোমেন্টাম হয়ে যায়। বাট এরপরে যদি ৩ টা ক্যান্ডেল আসে আসসালামু আলাইকুম। 5 ক্যান্ডেল চ্যালেঞ্জ রিবুট এর ১১ নাম্বার এপিসোড এটা। আমি ব্যাক টু ব্যাক ৫ টা ক্যান্ডেল ট্রেড করব এবং ট্রাই করব ৫ টা ট্রেডই প্রফিট করতে এবং প্রতিটা ট্রেডের লজিক এক্সপ্লেইন করব। যাতে আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন কিভাবে ট্রেড প্লেস করতে হবে। ওকে? আর আপনারা যারা শুরু থেকে আমার আপনারা যারা বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে, কোথা থেকে শুরু করেছি, কিভাবে শুরু করেছি, তারা জাস্ট আমার চ্যানেলে ঢুকে 5 ক্যান্ডেল চ্যালেঞ্জ রিবুট নামে একটা প্লেলিস্ট আছে। সেখান থেকে সবগুলো ভিডিও দেখে আসেন। শুরু থেকে অনেক কিছু শিখতে পারবেন। অনেক রিয়াল নলেজ পাবেন। ওকে? তো এখান থেকে আমি ডাউনে ট্রেড প্লেস করব। কারণ এক্সপ্লেইন করতেছি। আগে আরেক কিছু কনফার্মেশন আসুক। এখানে অনেক বেশি কনফার্মেশন লাগবে। এগুলো ব্রেক করুক। তারপরে আমি ডাউনে ট্রেড করব। হ্যাঁ? ওকে, এগুলো সেলার্স এর পজিশন। সেলার ব্রেক করতে পারলে আমি ফুল কনফার্মেশন পাবো। ওকে, আমি ট্রেড প্লেস করে দিলাম। তো দেখেন আমি ডাউনের ট্রেডটা কেন করেছি? এটা মেইন রিজনটা হচ্ছে এখানে দেখেন একটা ইভিনিং স্টার প্যাটার্ন, আমার একটা ফেভারিট প্যাটার্ন। আর এই প্যাটার্নের পরে দেখেন এইখানে বায়ার্স রিটেস্ট নিতে এসেছে। রিটেস্টের একটা ফর্ম তৈরি করছে। রিটেস্টের একটা প্যাটার্ন তৈরি হইছে এখানে। রিটেস্টের প্যাটার্নটাকে এরকম হয়, আমার স্টুডেন্ট আশা করি আমার কথায় বুঝে গেছেন আমি কি মিন করেছি। তো তাও আমি এক্সপ্লেইন করছি এখানে। দেখেন, রিটেস্টের জন্য সর্বোচ্চ ২ টা ক্যান্ডেল আসবে। আ বাট আর যদি ৩ টা ক্যান্ডেল হয়ে যায় সেটা রিটেস্ট হয় না, সেটা মোমেন্টাম হয়ে যায়। বাট এরপরে যদি ৩ টা ক্যান্ডেল আসে, ৩ টা ক্যান্ডেল আসার পরেও যদি ৩ নাম্বারের ক্যান্ডেলটা খুবই উইক থাকে এবং বাকি সিচুয়েশনটা যদি আমাদেরকে বুঝায় যে না, এটা রিটেস্টের জন্য হইতে পারে, তাহলে আমরা এটা রিটেস্ট ধরে নিতে পারি। তো সেটাই দেখলাম। এখানে রিটেস্ট হইছে। আর রিটেস্টকে যখন রিটেস্টের ক্যান্ডেলগুলো থেকে সেলার্সের পজিশন, সেলার যখন ব্রেক করেছে তখন আমি ডাউনে ট্রেড করে দিয়েছি। ওকে? তো এটা আমি ডাউনে ট্রেড করে দিই। এখানেও সেলার্সই আসবে। কারণ হচ্ছে দেখেন, ওই যে বললাম এই যে সেলার্সের এই পজিশনগুলো এই যে রিটেস্টের জন্য যে কটা বায়ার্সের পজিশন এসেছিল, ক্যান্ডেল এসেছিল সবগুলোকে কভার করে ফেলেছে, ইনগালফ করে ফেলেছে কে? এই সেলার্স। তাই এখানে কনফার্মেশন আমি সেলার্স এর জন্যই পাচ্ছি। আর বায়ার্স এখানে যেহেতু উইকনেস শো করেছে, সম্পূর্ণ উইকনেস শো করেছে, তাই এখানে আমি বায়ার্স এর সাথে আপাতত যাব না। ওকে? তো এটা কিন্তু কন্টিনিউশন এর ক্যান্ডেল ছিল। তো কন্টিনিউশন এর পরের ক্যান্ডেলটা যদি হেলথি হয় আমরা কি করব আপনারা সবাই জানেন। এর আগের ভিডিওগুলো যারা দেখে এসেছেন তারা খুব ভালো করে আশা করি শিখে গেছেন এখন। তো কন্টিনিউশন এর পরের ক্যান্ডেলটা হেলথি হইলে আমরা কি করতে পারি? একটা এই পরের ক্যান্ডেলও আমরা ডাউনের জন্য যেতে পারি। ওকে, দেখি এটা কি হয়, হেলথি হয় না স্ট্রং হয়। ওকে, ওকে। হেলথি হইছে। এখানে আমি ডাউন রেটেড করে দেই। ওকে? আ হেলথি হইছে ক্যান্ডেলটা। দেখেন এখানে কোনো সেলার্স এর কি লাস্টে কোনো সেলার্স এর এই ক্যান্ডেলটাতে লাস্টে বায়ার্স এর কোনো কি নাই? এন্ট্রি নাই। আর এইখানে যতটুকু বায়ার্স এন্ট্রি নিয়েছিল ফার্স্ট এর দিকে সেই বায়ার্সকে সে রিকভার করে ফেলেছে এবং এটা একটা স্ট্রং ক্যান্ডেল হিসাবে, হেলথি ক্যান্ডেল হিসাবে আমাদেরকে শো করেছে। তাই আমি এখানে ডাউন রেট করে দিয়েছি এবং আর কোনো কনফার্মেশন দেখি নাই, কারণ কোনো গ্যাপ আপ, গ্যাপ ডাউন কিচ্ছু নাই। একদম পারফেক্টলি ওপেনিং ক্লোজিং হয়েছে। তাই কি করেছি? ডাউন রেট করে দিয়েছি আর কনফার্মেশন দেখার ওয়েট করে নেই। আশা করি এটাও প্রফিট হয়ে যাবে। ওকে? আর বায়ার যেহেতু দেখেছে এখানে খুব উইকনেস শো করে, মানে প্রপার সিস্টেম মেইনটেইন করে সেলার্স নিচে নামতেছে। একদম বায়ার্স পারফেক্টলি উইক হয়েছে, রিটেস্ট হিসাবে এসেছে। ঠিক আছে? তো এখানে অনেক হাই পাওয়ার রিলিজ করে দিয়েছে বায়ার্স। তাই সবকিছু দেখি আমি বায়ার্সের সাথে না গিয়ে সেলার্সের সাথেই যাচ্ছি এখন। ওকে? তো সবকিছুই দেখতে হবে, সবকিছু। ওকে, দেখেন এইখানে একটু কনফিউজড আমি। কারণ ক্যান্ডেলটা দেখেন কেমন ক্যান্ডেল করছে। এইখানে ২ টা পজিশন। এটা হচ্ছে বায়ার্স এর পজিশন, এটা হচ্ছে সেলার্স এর পজিশন। আমি একটু কনফিউজড। যেই পজিশন ব্রেক করবে আমি সেদিকেই ট্রেড করতে যাব। আর যদি 30 সেকেন্ডের ভিতরে ব্রেক করতে না পারে, যেই দিকে ভারী থাকবে, যেমন এদিকে বায়ার্সই আছে, শেষ পর্যন্ত বায়ার্সের সাথে যাব। আর যদি সেলার্স বেশি আসে তাহলে সেলার্স এর সাথে যাব। কারণ আমি তো ব্যাক টু ব্যাক ট্রেড করতে হবে। আমার তো আর ওয়েট করার সুযোগ নেই। আপনারা হইলে ওয়েট করবেন। আমি ডাউনে ট্রেড করে দেই। ওকে? কারণ সেলার্সই কি আছে শেষ পর্যন্ত বেশি আছে। সেলার শেষ পর্যন্ত বেশি আছে, মানে বেশি এন্ট্রি নিয়েছিল, তাই আমি সেলার্সের সাথে দিয়ে গেছি। প্লাস এন্ট্রি নেওয়া বায়ার্সকেও সে রিকভার করে নেমেছে এবং শেষ পর্যন্ত আমি সেলার্সের কনফার্মেশনটাই পেয়েছি, তাই সেলার্সের সাথে গিয়েছি। ট্রেডটা লজিক্যাল ভাই। এখন যদি এটা লস দিয়ে দেয় এখন আমার কিছু করার নেই। আমি তো লজিক্যাল ট্রেড করেছি। ওকে? সব কনফার্মেশন দেখেছি, একদম লাস্ট পর্যন্ত ওয়েট করেছি।
বাট যারা আমি আমাকে তো ভিডিও বানাতে হচ্ছে, ব্যাক টু ব্যাক নিতে হচ্ছে, তাই আমি রিস্ক নিচ্ছি। কিন্তু আমার এক্সপেরিয়েন্স আছে ভাই বিগত ৬ বছরের। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে নিতেছি। বাট আপনারা এগুলো এভয়েড করবেন। এইভাবে সবগুলো ট্রেড নিবেন না। অবশ্যই কনফার্মেশন দেখতে হবে। হ্যাঁ? দেখি এইখানে এই যে সেলার্স এর পজিশনটা ব্রেক হইলে আমি ডাউন এর জন্য যাব। ওকে? সেলার্স এর পজিশনটা ব্রেক হোক। ওকে, এখান থেকে আমি ডাউন এ ট্রেড করে দেই। এটাও একটা রেড ক্যান্ডেল হবে। কারণ সেলার্স কি করেছে? এন্ট্রি মানে সেলার্স এর পজিশন এখানে একটা পিছনে যেই ক্যান্ডেলটা ছিল, এখানে মানে একটা নিউট্রাল টাইপের পজিশন ছিল। এখানে বায়ার সেলার্স উভয় এন্ট্রি ছিল এবং পরে সেই পজিশনকে এখানে ভিক্টরি অর্জন করছে কে? সেলার্স। সেলার্স বায়ার্সের পজিশন ব্রেক করে স্ট্রংলি হেলদি ভাবে স্ট্রংলি নিচে নেমেছে। তো সবকিছু আমার কনফার্মেশন ছিল এবং লাস্টের ক্যান্ডেলটা ক্লোজিং কোনো ভিজিবল লেভেলের মধ্যে দেখতে পাচ্ছি না। মানে রাউন্ড নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট এখানে আমার কাছে। নাই? তো কিষানের সামনে রাউন্ড নাম্বার পর্যন্ত গ্যাপ খালি আছে। সো এটা একটা রেড ক্যান্ডেলই হবে। আ দেখা যাক। বেশি টাইম নাই। নাম নিচে নাম, 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 নাম। আ ও ও যাক ভাই লস হয়েছে কিন্তু আমার প্রেডিকশন কিন্তু রাইট ছিল, হ্যাঁ? ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেলই হইছে। কিন্তু মানে আমার এন্ট্রির কারণে লস দিয়ে দিছে। আমি ট্রেডটা প্লেস করছিলাম এইখানে। আসলে হবে। আমি প্রেডিকশন রাইট ছিল ভাই। লস হোক আর প্রফিট আমি তো আর আপনাদের ওই যে কোর্স ব্যবসায়ীদের মতন সেফটি মার্জিনের ট্রেড নেই নাই যে এইখান থেকে রিজেকশন নিচে নামলে আপে মেরে দিবে। এটা তো করিনি। আমি ক্যান্ডেল প্রেডিকশন করছি হয়তোবা আমার এন্ট্রির কারণে লস দিয়ে দিয়েছে। তো ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বেস্ট অফ লাক।